হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা বানানোর জন্য প্রথমে আলু ভাজি করে নিব। তাই চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলু কুচি ও পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আপনি চাইলে তেলে প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ অল্প একটু ভাজা ভাজা করে তারপর আলু দিয়ে দিতে পারেন। আমার কাছে ভাজিটা নামানোর 5-6 মিনিট আগে পেঁয়াজ দিয়ে নামিয়ে নিলে বেশি ভালো লাগে খেতে। পরোটা বানানোর জন্য আমি প্রথমে পরিমাণ মতো আটা, অল্প একটু লবণ, সামান্য পরিমাণে তেল দিয়ে আগে থেকে করে রাখা কুসুম গরম পানি থেকে অল্প অল্প একটু পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। সেই ডো থেকে আমি 4টি লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচিকে আমি এভাবে রুটি বানিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে একটি বানিয়ে দেখাচ্ছি। একটি রুটি বানিয়ে তার উপর সামান্য পরিমাণ তেল ও অল্প পরিমাণ আটা দিয়ে 2 সাইড দিয়ে ভাঁজ করে নিব। তারপর বাকি 2 সাইড দিয়েও ভাঁজ করে এভাবে আমি 4 কোণা শেপে তৈরি করে নিব। তারপর প্রথমে যেটি 4 কোণা শেপে তৈরি করে নিয়েছিলাম সেটি দিয়ে চারদিকে বেলে বেলে পরোটা তৈরি করে নিব। প্রত্যেকটি 4 কোণা শেপের আটা দিয়ে আমি এভাবে পরোটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমার 4টি পরোটা তৈরি করা শেষ। যেহেতু আমরা 2 জন ছিলাম তাই 4টি পরোটা বানিয়েছিলাম। চুলাতে একটি তাওয়া বসিয়ে প্রত্যেকটি পরোটাকে আমি প্রথমে 2 দিক দিয়ে হালকা করে সেঁকে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি পরোটাগুলোকে 2 দিক দিয়ে সেঁকে নিয়ে তারপর সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। এভাবে ভাজলে পরোটাগুলো খুব সুন্দর ফুলে এবং খেতেও খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো ভাজা শেষ। পরোটার সাথে খাওয়ার জন্য ছিল আলু ভাজি, ডিম ভাজি। খাওয়ার পর 2 জনের জন্য 2টা কফি বানিয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন।